ফের রাস্তায় সাত কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আইন কার্যকর করার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন দ্রুত কার্যকরের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি আজ সাত কলেজ থেকে আলাদা আলাদাভাবে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে সমাবেশ করবেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জিয়া, শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির এখনকার অবস্থা কেমন দেখছেন, আর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ রেখা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজ, কবি নজরুল, সোহরাওয়ার্দী বাংলা কলেজ সহ 7টি কলেজ, সেই কলেজের শিক্ষার্থীরা আজকে প্রায় এক বছরের উপরে তারা এই অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এক বছর আগে তাদের যে 7টি কলেজ, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পরও কিন্তু একটি বিশেষ কারণে তাদের অভিযোগ যে সেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশটি জারি করছে না এবং তারা সেই এক বছর ধরে আজকে অপেক্ষা করছেন তাদের সেই অধ্যাদেশ জারির জন্য। কিন্তু যেহেতু জারি এখন পর্যন্ত অধ্যাদেশটি সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা হলেও সেটি এখন পর্যন্ত জারি করা হয়নি, তারই প্রতিবাদে এবং সেই অধ্যাদেশ জারির দাবিতে তারা আজকে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের এই কর্মসূচি পূর্ব ঘোষিত। তারা আগে থেকে জানিয়েছিলেন যে তারা 7টি কলেজ, তারা কলেজ প্রাঙ্গণ থেকে আজকে সকালে অর্থাৎ 11টার মধ্যে এসে এই শিক্ষা ভবন মোড়ে এসে তারা অবস্থান নেবেন এবং তারা সেই কাজটি করেছেন। এবং আর তারা যেটা বলছেন যে বিশেষ করে তাদের এই অধ্যাদেশ জারি না হওয়ার পিছনে সরকার এবং শিক্ষা ক্যাডারের বেশ কিছু লোকজন তারাই ষড়যন্ত্র করছেন এবং তারা বলছেন যে তাদের শিক্ষা ক্যাডারের ষড়যন্ত্রের কারণেই তাদের যে প্রস্তাবনা পাশ হওয়ার পরও ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশটি তারা জারি হচ্ছে না এবং জারি না হওয়ার কারণে তারা প্রায় 6 থেকে 7 মাসের যে সেশন জট, সেই জটটিতে তারা পড়েছেন। পাশাপাশি তাদের যে লেখাপড়া সেটাও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা অবস্থান নেওয়ার আগে থেকে কিন্তু রেখা, আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখতে পেরেছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা রাস্তায় এসে ব্যারিকেড দিয়েছেন এবং এখানকার কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু আশপাশের যে সড়কগুলো সেগুলো কিন্তু যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এখন পর্যন্ত তারা শিক্ষার্থীরা 7 কলেজের তারা অবস্থান নিয়েছেন, তারা তাদের যে দাবি সেটা পূরণ হওয়ার পরেই রাজপথ থেকে সরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রেখা, এই ছিল এখনকার মধ্যে সর্বশেষ। বাকি সংবাদ আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিব। জিয়া খান, আপনাকে ধন্যবাদ। রাজধানী সহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে খুন খারাপি ও সহিংসতা, যার মূলে রয়েছে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিশোধের মতো ঘটনা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, দেশে চলতি বছরে সহিংসতায় নিহত হয়েছে প্রায় 300 জন। এদের বেশিরভাগ মারা গেছে মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতায়। ফজলে রাব্বির প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাতারাতি ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 1 বছর পেরিয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে চাঁদাবাজি, মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতার মতো অপরাধ পাল্লা দিয়ে বাড়ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছে অন্তত 107 জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 130 জন, আর ধর্ষণের শিকার হয়েছেন 663 জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 19 জনকে। এ সময় 2 জন সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, যার ফলে প্রতিনিয়তই বাড়ছে অপরাধ। এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পুলিশের যারা আহত বা নিহত হয়েছেন সেটি আইনগতভাবে সুরাহা করা, কোনো একটা ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। তার মানে এই অবস্থাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন আছে। মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণী পুলিশের, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণ করেন অথবা একেবারে উপর স্তরে যারা আছেন, এদের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে। কারণ মাঠের যা বাস্তবতা সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ হয় না, আবার সিদ্ধান্ত যা গ্রহণ হয় সেটা মাঠ পর্যায়ের সাথে এটা খাপ খায় না। সুতরাং এটা সিদ্ধান্ত তো বাস্তবায়ন করবে আলটিমেটলি মাঠ পর্যায়ে যারা আছেন তারা। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে বা তাদের মতামতকে উপেক্ষা করে
মানে একটা লোক দেখানো বা পুলিশ কাজ করছে এরকম একটা সেন্টিমেন্ট ধারণ প্রতিষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু সেখান থেকে কোনো ফলাফল তৈরি হবে না। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পর্যাপ্ত সদিচ্ছার অভাবের কথা বলছেন মানবাধিকার কর্মী এলিনা খান। তার মতে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে দ্রুতই আলোচনার টেবিলে না বসতে পারলে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হবে বলে শঙ্কা তার। আমার কাছে মনে হচ্ছে সরকার যদি সত্যিকারভাবে ঠিক মতো চেষ্টা করে বা ঠিক মতন যদি অর্গানাইজড যদি চেষ্টা করে তাহলে এটা নিয়ন্ত্রণ করা খুব একবার নির্মূল হবে না, নিয়ন্ত্রণ করা কঠিন না। সামনে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তাতে প্রতিদ্বন্দ্বী নিজেদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে এবং অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে। তখন সবাই চায় যে যার ওঠার সম্ভাবনা আছে বা যাকে দিতে পারে অথবা তার অপোজিট কাউকে মেরে ফেললে পারে তার জন্য সুবিধা হবে। এই জিনিসগুলো তো রাষ্ট্রের দেখার দরকার, কারণ সামনে মাত্র কয়েক মাস বাকি আছে। এখনই যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে যেটা খুবই মানে একটা জঘন্য একটা পরিস্থিতির সৃষ্টি হবে ইলেকশনের সময়, আগে এবং পরে এবং ইলেকশনের দিন। আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে খুন খারাপি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।